সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি বলা হয়ে থাকে যে একটা ভালো বা ডিরেক্ট কোম্পানিতে কম স্যালারিতে যাওয়াটাও সাপ্লাই কোম্পানিতে অনেক বেশি স্যালারিতে যাওয়ার থেকে হাজার গুণ ভালো। তো বলতে পারেন ভাইয়া তাহলে আমরা বুঝবো কীভাবে যে ডিরেক্ট কোম্পানি কোনটা। আজকে এই ভিডিওটা দেখলে আমি 5টা আপনাদেরকে পয়েন্টস বলতে চাই। 5টা পয়েন্টস আপনি মোটামুটি মিলাইতে পারলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই কোম্পানিটা ডিরেক্ট। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আই হোপ যারা ভবিষ্যতে সৌদি আরবে যাবেন, আপনি যে এজেন্সির মাধ্যমেই যান, যার মাধ্যমেই যান, অ্যাটলিস্ট এই তথ্যগুলো জানলে আপনি সাপ্লাই কোম্পানিতে পড়বেন না আশা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগোল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেখান থেকে যে ভিডিওটা দেখতেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখার রিকোয়েস্ট করতেছি। আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো, যেটা অ্যানাউন্সমেন্ট হবে 23শে ডিসেম্বর 2025। আমি দেখলাম কয়েকজন ভাই আবার কমেন্টস করছে 23শে ডিসেম্বর কেন। দেখেন, এইটা পাঠানোর জন্য মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে, পরিমাণ টাকা আমার হাতে থাকতে হবে, ইনকামটাও হতে হবে ভাই। আর আমরা কিন্তু মানে কোনো ধরনের সাপ্লাই কোম্পানি নিয়ে কাজ করি না। হাতে গোনা কয়েকজনকে পাঠাইতে পারতেছে আলহামদুলিল্লাহ, টুকটাক ইনকাম হচ্ছে, সেইটা সব জড়ো করে পাঠাইতে হবে। হ্যাঁ, সো এইটুকু সময় আমাকে দিতে হবে ভাই। আমি চাইলেই আপনাকে রাতারাতি পাঠাইতে পারবো না, বাট হ্যাঁ 23শে ডিসেম্বর আমি রাকিব খান যদি বেঁচে থাকি আপনারা ডেটটা পেয়ে যাবেন যে হ্যাঁ কে যাচ্ছে ফ্রি ভিসাতে। ফ্রি ভিসা বলতে হচ্ছে যে সম্পূর্ণ বিনা খরচে, এটা লটারি হবে। যারা এই সুযোগটা মিস করতে না চান প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনাদেরকে 5টা পয়েন্টস বলতেছি, যে 5টা পয়েন্টস ক্লিয়ার হইলে আপনার ইনশাল্লাহ সাপ্লাই কোম্পানি যে ঝামেলাটা এইটা আর কখনোই থাকবে না। যে ভাই অনেকেই আমি দেখতেছি যে গিয়ে প্রতারিত হচ্ছেন, এই ঝামেলার মধ্যে কোনোভাবেই পড়া যাবে না। আমি যদি পয়েন্টসগুলো আপনাদেরকে একদম নোট ডাউন করে করে বলি, নোট ডাউন এই জন্য করতেছি নাহলে আবার দেখা গেছে এক পয়েন্টস বারবার বলে ফেললাম। আমি একদম প্রথম পয়েন্টসে আসি, সেটা হচ্ছে ইন্টারভিউ। যদি আপনি দেখেন যে ভিসা ইন্টারভিউ ছাড়া হচ্ছে, এইখানে মোটামুটি আপনি ধরে নেবেন যে সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা থাকে। মানে ডিরেক্ট কোম্পানির কথা যদি আমি বলি, সাপ্লাই ইস্যুতে না যাই, আপনি ডিরেক্ট কোম্পানি কীভাবে বুঝবেন কেমন? নাম্বার 1, ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক। ডেলিগেট কর্তৃক বলতে হচ্ছে ওই দেশের কোম্পানির প্রতিনিধি আসবে। এখন সেটা হোক ক্লিনার ভিসা, হোক কনস্ট্রাকশন সেক্টরের ভিসা, হোক ইঞ্জিনিয়ার, হোক ক্যাশিয়ার, হোক ম্যানেজার, আপনার অবশ্যই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে। উইদাউট ইন্টারভিউ আসলে ডিরেক্ট কোম্পানি আপনাকে হায়ার করবে না, বিকজ কোম্পানি দেখতে চায় যে আমি যে ওয়ার্কারকে নিয়ে আসতেছি কাজ করার জন্য সে আসলে এই কাজের জন্য যোগ্য কিনা। এখন এইটা আরও একটা বড় ফ্যাক্টর। আমাদের দেশে খুব ভালো কিছু এজেন্সি আছে, মানে যারা এই কাজটা করছে। ধরেন রহিমের সিবি দিয়ে ভিসা করছে করিমের, বা দেখাইছে রহিমকে পাসপোর্টের সময় নিয়ে আসছে করিমের। মানে এরকম অনেক ইনসিডেন্ট অনেক আগে হয়েছে। দ্যাটস ওনারা খুব ভালো জানে যেটা হয় যে ইন্টারভিউ নিবে লোকটা অ্যাকচুয়ালি ওই কাজের যোগ্য কিনা। ডিরেক্ট কোম্পানি বা ভালো কোম্পানি, যেটা সরাসরি কোম্পানি বলি, কোম্পানির ভিসা এখানে কোনোভাবেই ইন্টারভিউ ছাড়া আপনার ভিসা হবে না। নাম্বার 2, স্যালারি। ভালো কোম্পানিতে স্যালারি কম। হ্যাঁ, স্যালারি অবশ্যই ভালো আছে, 3000 রিয়াল, 2500 রিয়াল, 2200 রিয়ালও আছে ওই রকম ট্রেডের জন্য। এখন ফোরম্যানের স্যালারি ধরেন 2500 বা 3000 রিয়াল, সুপারভাইজার স্যালারি 3500 রিয়াল। বাট একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, ধরেন মেশন, শাটারিং, কার্পেন্টার, টেকনিক্যাল ট্রেড, এর স্যালারি অ্যাভারেজে 1000 থেকে 1200, এর বেশি নাই। 800 নাই, হেল্পারের স্যালারি 800। সর্বোচ্চ স্যালারি 1000 বা 1200, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 1300 পর্যন্ত হয়। এর বেশি আমার দেখা ভালো কোনো কোম্পানি টেকনিক্যাল ট্রেডে হায়ার করে না। নেজমা পার্টনার্স বলেন, আলমারাই বলেন, আল রশিদ বলেন, আপনার বিন লাদেন বলেন, সাপুরজি পালনজি বলেন, এলএনট্রি বলেন, যেগুলো ডিরেক্ট কোম্পানি আমি কাজ করছি, এইগুলাতে স্যালারি দেখবেন যে কম। সাপ্লাই কোম্পানির আপনার স্যালারি অনেক, 1600, 1800, 1700 রিয়াল। এটা নিয়ে একটা ভিডিও বানাবো আলাদা, যে কোন লক্ষণগুলো দেখলে বলছেন আপনি একটা সাপ্লাই কোম্পানিতে পড়তে যাচ্ছেন। যদি আপনারা এই ভিডিওটা চান প্লিজ কমেন্টস করুন। আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি, এরকম যদি একটা ভিডিও চান যে ভাইয়া কোন লক্ষণগুলো দেখলে বুঝবো এটা সাপ্লাই কোম্পানি হতে পারে, আমাকে কমেন্টস করেন, ইনশাল্লাহ আমি একটা ভিডিও আপলোড করে দিব। কমেন্টস না করলে কিন্তু করবো না গাইজ, সো প্লিজ ডোন্ট ফরগেট টু ডু কমেন্টস। বেতনটা অবশ্যই রেঞ্জের মধ্যে হবে। এবং আরো একটা পয়েন্ট এখানে বলি, ধরেন আপনি বাংলাদেশেই কাজ করতেছেন, আপনাকে বলতেছে যে সৌদি আরবে টাকা উড়ে গেলেই 2000 রিয়াল, 2500 রিয়াল, এটা কিন্তু আসলে পসিবল না। হ্যাঁ, ডিরেক্ট কোম্পানির ক্ষেত্রে আপনার স্যালারিটা খুবই কম হবে। খুবই কম বলতে মোটামুটি স্ট্যান্ডার্ড। হেল্পারের ক্ষেত্রে অ্যাভারেজে 800 বা 1000, এর বেশি হবে না আমার দেখা মতে, কোনোভাবেই পসিবল না। 800 প্লাস 1000, 800 হইলে থাকা খাওয়া ফ্রি হয়। আর যদি থাকা কোম্পানির খাবার নিজের হয় সেক্ষেত্রে 800 প্লাস 200 বা 300, এখন 300 ম্যাক্সিমাম কোম্পানি প্রোভাইড করে। টেকনিক্যাল ট্রেডে অ্যাভারেজে
1000 থেকে 1200, ম্যাক্সিমাম 1300 হইতে পারে। এর বেশি টেকনিক্যাল ট্রেডের কোনো স্যালারি নেই 8 ঘন্টায়। 10 ঘন্টা হলে সেটা ভিন্ন বিষয়, বাট 8 ঘন্টায় এর বেশি অ্যাভারেজে কোনো স্যালারি নেই। সুপারভাইজার বা অন্য কোনো ট্রেড হলে সেই ক্ষেত্রে 1800 বা 2000 রিয়াল সম্ভব টেকনিক্যাল ট্রেডে। এটা গেল হচ্ছে আপনার বেতন, ইন্টারভিউ প্লাস বেতন। আর একটা বিষয় হচ্ছে থাকা খাওয়া। ম্যাক্সিমাম ভালো কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি থাকা খাওয়া ফ্রি হয়। কেন হয় সেটাও বলে দিচ্ছি। ধরেন নেজম্যান পার্টনার্স একটা বড় কোম্পানি, ওনাদের একটা ক্যাটারিং কোম্পানি আছে, ওদেরই বিজনেস, মানে ওনাদেরই সাবঅর্ডিনেট কোম্পানি, সেটা হচ্ছে নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ, মানে ওদের ক্যাটারিং সার্ভিস আছে, ওই কোম্পানি থেকে তারা খাবারটা প্রোভাইড করে। ভালো কোম্পানি যেগুলো বা বড় কোম্পানি দেখবেন থাকা খাওয়া ফ্রি দেয়। এলএনট্রি ওদের নিজস্ব ব্যবস্থাপনা, তারা খাবার দেয়। কারণ এই ওয়ার্কার কোথা থেকে খাবে, খাবার খাওয়ার জন্য আবার বাইরে যাবে বা অসুস্থ হয়ে যেতে পারে, কোম্পানির একটা বড় দায়বদ্ধতা তৈরি হয়। বা ক্যাম্পের মধ্যে ম্যাক্সিমাম ক্যাম্পে রান্না বাড়া অ্যালাউ করে না, গ্যাসের চুলা, দুর্ঘটনা ঘটতে পারে। দ্যাটস ওয়াই ভালো কোম্পানিগুলো আপনাকে যেটা করবে থাকা খাওয়াটা ফ্রি দিবে। ম্যাক্সিমাম বড় কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি হলে আপনাকে থাকা খাওয়া মাস্ট বি ফ্রি দিবে। 4 নাম্বার হচ্ছে ভিসা কি নামে হবে বা স্পন্সর, ভিসা বা স্পন্সর। আপনি দেখবেন ম্যাক্সিমাম ভালো কোম্পানিতে ভিসা কোম্পানির নাম ইস্যু হয় সরাসরি। নেজব্যান্ড পার্টনার্স ভিসা কোম্পানির নাম হচ্ছে, এলএনটি ভিসা কোম্পানির নাম হচ্ছে, আল রশিদ ভিসা কোম্পানির নামে হচ্ছে। এই যে আমরা করলাম এইচজিপি সৌদি গ্লোবাল পোর্ট ভিসা কোম্পানির নামে ইস্যু হচ্ছে। যদি ডিরেক্ট কোম্পানি সিআরসিসি কোম্পানির নামে ভিসা হচ্ছে। যেগুলা ক্যাটাগরি 1 কোম্পানি আলমারাই ভিসা কিন্তু কোম্পানির নামে ইস্যু হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই পাঠাইছি ভাই। তো যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে যদি আপনার কোম্পানি ভালো হয় বা ডিরেক্ট হয়, অবশ্যই ভিসা কোম্পানির নামে ইস্যু হবে, কোনোভাবেই আদার্স কোনো ব্যক্তির নামে ইস্যু হবে না। কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যে ওকালা নিয়ে ঝামেলা হইতেছে, বাট ইন্টারভিউ হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, আপনি যাওয়ার পরে ওই কোম্পানি বুঝে পাচ্ছেন, সেটা ডিফারেন্ট থিং। লাইক সাপোজ যে পারমিতে আমরা এই ঘটনাটা ফেস করছি, কিন্তু আলহামদুলিল্লাহ রিপোর্ট কিন্তু ভালো, এরকম কোনো খারাপ দিক আমি এখন অবধি পাই নাই। 5 নাম্বার পয়েন্ট, যদি ওইটা, এখানে অনেকগুলো পয়েন্ট আসলে বলার সম্ভব, কিন্তু আমি এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 5 নাম্বার আমি একটা পয়েন্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপ ডাউন এয়ার টিকিট। দেখবেন যদি ভালো কোম্পানি হয় আপনাকে আসে যাওয়ার টিকিটটা দিয়ে দিবে। কেন দিবে সেটাও বলতেছি। ধরেন আপনি একটা কোম্পানিতে 10,000 ওয়ার্কার কাজ করে, এখন তার কতজন ওয়ার্কার ছুটিতে যাচ্ছে, কতজন ওয়ার্কার ছুটি থেকে আসবে, কয় তারিখ, এটা একটা শিডিউল থাকে। ওরা কিন্তু শিডিউলটা করে যে আমার এই মুহূর্তে ক্যাম্পে 2,000 লোক আছে, আমার এই তারিখে 100 জন বা 10 জন বা 20 জন লোক ছুটিতে যাবে, আবার ওই তারিখে 12 জন লোক ঢুকবে। সে একটা ব্যালেন্সের মধ্যে রাখে, নাহলে তো প্রজেক্ট শেষ হইতে পারবে না। হ্যাঁ, তো ধরেন 10 জনকে ছুটি অ্যাপ্রুভ করলে, আবার 10 জনের ছুটির টাইম কাছাকাছি আসছে, এমন সময় 10 জনকে ছুটি অ্যাপ্রুভ করে, হুটহাট সবাইকে ছুটি দিয়ে দিল, বা আপনি আপনার মতো করে টিকিট করে চলে আসলেন, আবার আপনার মতো করে টিকিট করে চলে গেলেন। তো কিভাবে হবে? এখন ডিরেক্ট কোম্পানি হলে আপনাকে কিন্তু রিসিভ করতে গাড়ি পাঠাইতে হবে। আপনি কখন ছুটি নিচ্ছেন সেটাও ছুটির পেপার সে দিবে, এবং আপনাকে ছুটি চলাকালীন একটা লিভ স্যালারি দিবে। সেটা ধরেন 2 মাস ছুটি দিচ্ছে, আপনাকে 2 মাসের বেসিক স্যালারি দিয়ে দিবে। আপনি 3 বছর বা 2 বছর টানা কাজ করতেছেন একটা কোম্পানিতে ফ্যামিলি রেখে, আপনাকে আসার সময় 2 মাসের স্যালারি দিবে, যে আপনি 2 মাস বাড়িতে ঘুরে আসেন, আমরা টাকা দিয়ে দিলাম, এবং আপ ডাউন টিকিটও দিবে। আপনার খুব ভালো লাগবে, প্রাউড ফিল হবে যে হ্যাঁ আমি 2 মাসের ছুটি কাটাতে গ্রামে যাচ্ছি, বাড়ি যাচ্ছি দেশের বাড়িতে, আমাকে 2 মাসের স্যালারি দিছে, আপ ডাউন টিকিট দিছে। এবং আমি প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করব, বড় কোম্পানিতে যারা আছেন, ভালো কোম্পানিতে, আপনাকে যেই টিকিট দিবে ওই টিকিট অনুযায়ী ফেরত যাবেন, কোনোভাবে ওটা এক্সটেন্ড করবেন না। কেন করবেন না? এতে কোম্পানি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। ওনার একটা শিডিউল থাকে যে আমার এতজন ওয়ার্কার এখন দেশের ছুটিতে আছে, তারা আবার ছুটি থেকে ব্যাক করো। শুধু বাংলাদেশি ওয়ার্কার তা না, নেপালি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি থাকতে পারে। ওই টাইম মতো ব্যাক করুন, ওনাদের প্রজেক্টগুলো শেষ হবে। আপনি যখন টাইম মতো ব্যাক না করুন, আপনার কাজটা একটা ঝামেলাই হবে। তো এটা করবেন না। আমি 5টা পয়েন্ট ক্লিয়ার করলাম: স্যালারি, ইন্টারভিউ, থাকা খাওয়া, ভিসা স্পন্সর, আপ ডাউন টিকেটের বিষয়টা, বা স্যালারি যেটা বলি লিভ স্যালারি। যদি আপনারা এরকম একটা ভিডিও চান যে সাপ্লাই কোম্পানি চেনার লক্ষণ কি 5টা বলেন, আমি একটা ভিডিও আপলোড করবো। পাশাপাশি আরো একটা ভিডিও দিব, যেখানে আপনি বুঝতে পারবেন যে 2টার কম্বিনেশনে কোনটা সাপ্লাই কোম্পানি, কোনটা ডিরেক্ট কোম্পানি, এটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো। যদি আপনারা চান, তো যেটা করতে হবে, ডু কমেন্টস, আমাকে একটু কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আপলোড করে দিব এই 2টা ক্যাটাগরির ভিডিও। যারা আমাদের অফিসে আসতে চান, যদি কোনো প্রয়োজন থাকে আসতে পারেন। আর ফায়াজ ইন্টারন্যাশনাল, H79, 5ম তলা, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেয়ারম্যান বাড়ি আসবেন। চেয়ারম্যান বাড়ি এসে রাস্তার পশ্চিম পাশে হচ্ছে কিসমত হোটেল, এটা মেইন রোড একদম ভাই, এয়ারপোর্ট রোড যেটা। বনানী চেয়ারম্যান বাড়ি নামবেন, নেমে রাস্তার পশ্চিম পাশে দেখবেন জনতা ব্যাংক আছে, তার পাশের বিল্ডিং কিসমত হোটেল। কিসমত হোটেলের 5তলা হচ্ছে আমাদের অফিস। আপনি কিসমত হোটেলে আমার নাম জিজ্ঞেস করলে আপনাকে ইনশাল্লাহ দেখিয়ে দিবে। ভিডিওর ডেসক্রিপশনে 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার 2টা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। আমরা মূলত নাম্বার দিয়েছি যারা অ্যাড্রেস খুঁজে পান না তাদের জন্য। আমরা এমন অনেক ঘটনা দেখতে পাচ্ছি, যারা কল দিচ্ছেন যে ভাই আমার একটা এজেন্সি পাসপোর্ট আটকে রাখছে, এক এজেন্সি আমাকে সাথে এইটা করতেছে, কি করবো বলেন। দেখেন, এইটা অন্য একটা এজেন্সি সম্পর্কে আমি না জেনে না বুঝে হুটহাট আপনার এক কলে তো একজনের মন্তব্য দিতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না ভাই।
এটা করবেন না, আমি অনুরোধ করতেছি হাত জোর করে। যারা অফিস খুঁজে পান না, অ্যাড্রেস খুঁজে পান না, আমার নাম্বারটা তো শুধুমাত্র তাদের জন্য দিছি। আর কোন দেশ নিয়ে কাজ করতেছি বা কি কি সার্কুলার, সেটা কিন্তু আমরা অলওয়েজ ভিডিওতে আপলোড করে দিই। আমরা খুবই লিমিটেড কাজ করতেছি, হাতে গোনা। ডিরেক্ট কোম্পানি পাইলে আমরা ইন্টারভিউর মাধ্যমে প্রসেসিং করে থাকি, আদারওয়াইজ করবো না ভাই। না পারলে নাই। কিন্তু আপনার স্বপ্ন নিয়ে বা কষ্টার্জিত অর্থ নিয়ে সিনিমিনি খেলার বা আমানতের খেয়ানত করার কোনো রাইট আমার নাই, আমি এগুলো করি না। চেষ্টা করি ভালো কোম্পানি নিয়ে কাজ করার। দোয়া রাখবেন আমার জন্য, যেন আমি বাকিটা জীবন যতদিন বেঁচে আছি বা ততদিন এই সেক্টর নিয়ে কাজ করব, সঠিক পন্থা হইলে করব। যেদিন মনে হবে যে না, এখন আর আমাকে দিয়ে সঠিক হচ্ছে না, বেঠিক হচ্ছে, বা আমি রাইট ট্র্যাকে নাই, রং ট্র্যাকে, আপনারা আমাকে সিগন্যাল দিয়েন, আমি এই বিজনেস ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ, আমি পড়াশোনা শেষ হবে, প্রয়োজনে জব করব। বাট আনইথিক্যাল বা কারো ক্ষতি হয় এমন কিছু করা যাবে না ভাই। এই ব্যাপারটাতে আমি খুব স্ট্রিক্ট। আমার জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন সকলে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।